এই দুই বন্ধুর ভালোবাসা দেখে এলাকার সবাই হিংসা করত। তারা বন্ধু ছিল না, তারা ছিল আপন ভাইয়ের মতো। তাই এক বন্ধু আরেক বন্ধুর জন্য নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে দেয়। অন্যদিকে সেই মেয়েটিকে এলাকার চেয়ারম্যানের ছেলেও খুব পছন্দ করত। আর এই মেয়েটার যখন অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তখন এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে যায়। এক রাতে শত শত মানুষকে হত্যা করা হয়। কিন্তু এত মানুষকে এক রাতে কেনই বা হত্যা করা হলো? আর বন্ধু কেন তার গার্লফ্রেন্ডকে অন্য বন্ধুর হাতে তুলে দিয়েছিল? ছায়াগল্পের আজকের আয়োজনে থাকছে এরকমের একটা সাসপেন্স থ্রিলার মুভির গল্প। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন সরাসরি মুভির গল্পটা শুরু করা যাক। মুভির কাহিনীটি শুরু হয় বীরাপল্লী নামের একটি গ্রামকে দেখিয়ে। এখানে সবাই মদের মধ্যে ডুবে থাকত। তারা মদ ছাড়া কিছুই বুঝত না। বীরাপল্লী গ্রামের অধিকাংশ পুরুষই মদ পান করত। আর তারা এইখানে একটি কয়লার খনিতেও কাজ করত। তারা মনে করে মদ পান করা খুবই প্রয়োজন। এরপরে আমরা একটা নিউজ দেখতে পাই যেখানে বলা হয় এখন থেকে মদ কেনা এবং বেচা দুটোই দণ্ডনীয় অপরাধ। তাই সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়া হয়। আর এইদিকে আমরা দেখতে পাই মদ খেতে না পেরে গ্রামের সব মানুষ অচল হয়ে পড়ছে। এর পরের সিনে এই গ্রামের ছোট্ট একটা ছেলে অঙ্কুশকে দেখতে পাই। সে মেলিনা নামের একটি মেয়েকে ভালোবাসে। অঙ্কুশের একটি বন্ধু আছে যার নাম হলো সুরি। অঙ্কুশ আর সুরি দুই বন্ধুই ছিল না, তারা তার থেকেও বেশি কিছু ছিল। তারা একে অপরের জন্য জীবন দিতেও পারত। একদিন অঙ্কুশ জানতে পারে সুরি মেলিনাকে অনেক ভালোবাসে। আর সেই কথা শুনে অঙ্কুশ তার ভালোবাসা ত্যাগ করে দেয়। এরপরে আমরা জানতে পারি সেই গ্রামে নির্বাচন হবে। আর সেই নির্বাচন পদের জন্য দুই প্রার্থী মোকাবেলা করবে, যার মধ্যে একজনের নাম হচ্ছে শিবান্না আর অন্যজনের নাম হচ্ছে রাজান্না। রাজান্নার ছেলে নন্দী এই ভোটে জেতার জন্য একটা খারাপ পরিকল্পনা করে। সে ইলেকশনের প্রচারণায় বলে আমি যদি ভোটে জিতি তাহলে বন্ধ হওয়া মদের দোকানগুলো আবার চালু করা হবে। আসলে যারা এই ভোটে জিতবে তারাই এটা পরিচালনা করবে। এই কথা শোনার পর গ্রামের লোকজনরা রাজান্নাকে জিতিয়ে দেয়। এর পরে কাহিনী অনেক বছর পরে শিফট হয়, তবে গ্রামের পরিবেশ আগের মতোই আছে। তখন আমরা অঙ্কুশকে দেখতে পাই। সে পুরোপুরি বেপরোয়া হয়ে গেছে। তার কোমরেও সবসময় মদের বোতল টানানো থাকে। পরে আমরা দেখতে পাই অঙ্কুশ তার বন্ধুদের সাথে মিলে গাড়িতে থাকা কয়লা চুরি করে। তার সাথে ছড়িয়ে ছিল, সেই কাজে রিস্ক ছিল, তারপরেও তারা এই কাজটি করত। এরপরে তারা মদের দোকানে এসে আনন্দ করতে থাকে। কিন্তু তখন সেখানে পুলিশ চলে আসে। অঙ্কুশ নেশাগ্রস্ত অবস্থায় পুলিশকে চড় মেরে দেয়। তখন পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অঙ্কুশ তাদের সামনে এমন ব্যবহার করে যে সেটা দেখে পুলিশ বুঝতে পারে সে নেশাগ্রস্ত অবস্থায় চড় মেরেছে, তাই তাকে পুলিশ ছেড়ে দেয়। এরপর আমরা দেখতে পাই বীরাপল্লী গ্রামে আবারও নির্বাচন হবে। রাজানা তখন তার ছেলেকে বলে যে কোনো অবস্থায় হোক না কেন এই নির্বাচনে আমাদেরকে জিততেই হবে। তখন তারা একটি ঘোষণা করে যে এই গ্রামে একটি ক্রিকেট টুর্নামেন্ট হবে। আর যারা এই টুর্নামেন্টে জিতবে তাদের দলের একজনকে বাড়ির ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে। যেহেতু বীরাপল্লী একটি ছোট্ট গ্রাম, তাই এই ক্যাশিয়ার পদের চাকরি তাদের কাছে অনেক বড় কিছু ছিল। এরপরে আমরা মেলিনাকে দেখি যে ওই গ্রামের একজন স্কুল শিক্ষিকা ছিল। সে এটা করে সংসার চালানোর কাজ করে। তার সাথে স্কুল থেকে ডিম সবজি এসব চুরি করে। তখন আমরা জানতে পারি মেলিনা ও সুরি একে অপরকে অনেক ভালোবাসে আর তারা বিয়েও করতে চায়। কিন্তু সুরি কিছু না করার ফলে মেলিনার মা মেলিনার বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলে। আর মেলিনাকে বলে তাকে কাল ছেলেপক্ষ দেখতে আসবে। এই কথা শুনে মেলিনা খুব রেগে যায় আর সে সুরির কাছে যায়। তাকে গিয়ে বলে কাল আমাকে একটি ছেলে দেখতে আসবে। সে আরো বলে যদি তোমার সাথে আমার বিয়ে না হয় তাহলে আমি মরে যাব। অঙ্কুশ এই কথা শুনে তাড়াতাড়ি মেলিনার বাড়িতে চলে যায়। আর মেলিনার মাকে বলে মেলিনা আর সুরি একে অপরকে ভালোবাসে, তাহলে কেন ওদের বিয়ে দিচ্ছ না? তখন মেলিনার মা বলে সুরি কোনো কাজ করে না, শুধুমাত্র কয়লা চুরি করে। ও আমাদের মেয়েকে বিয়ে করে খাওয়াবে কি? তখন অঙ্কুশ মেলিনার মাকে বলে প্রতিবার ক্রিকেট টুর্নামেন্টে আমরা জিতি, এবারও আমরাই জিতবো। আর সুরিকে বারের ক্যাশিয়ার পদে জব দিব, তাহলে তো সুরি আর মেলিনার বিয়ে দেবেন। তখন মেলিনার মা সেই কথা শুনে খুব রাজি হয়। পরের দিন নন্দী অঙ্কুশকে ডেকে পাঠায়, কারণ নন্দী ভালো করেই জানতো অঙ্কুশ ভালো ক্রিকেট খেলে আর এই টুর্নামেন্টে তারাই জিতবে। তখন নন্দী অঙ্কুশকে বলে তোমাদের এই টুর্নামেন্ট হারতে হবে, কারণ নন্দী আগে থেকে ক্যাশিয়ার ঠিক করে রেখেছিল। অঙ্কুশ যদি এই খেলায় না হারে তাহলে অঙ্কুশ এবং তার বন্ধুদের পা ভেঙে দেওয়া হবে। পরের দিন ম্যাচ শুরু হয়, কিন্তু অঙ্কুশ ঠিক করে ম্যাচ খেলতে পারছিল না, কারণ নন্দীর কথা তার বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল। বিপরীত টিমে 265 রান বানায়। ব্যাটিং করতে নেমে অঙ্কুশ বাদে বাকি সবাই আউট হয়ে যায়। মেলিনা তখন বলে আমি হয়তো সুরিকে আর পাবো না, আর আমি ভালোভাবে বাঁচতে পারবো না। এই কথা শুনে অঙ্কুশের মাথা খারাপ হয়ে যায় আর তাড়াতাড়ি করে সে ব্যাটিং করতে যায়। পরে 4 ছক্কা মেরে সে ম্যাচ জিতে যায়। এরপরে ঘোষণা করা হয় যে সুরি বারের ক্যাশিয়ার পদে জব করবে আর বাকি সবাই ফ্রিতে মদ খাবে। এজন্য অঙ্কুশ, সুরি এবং তার বাকি বন্ধুরা অনেক মদ খেয়ে থাকে। আর অন্যদিকে নন্দীর লোকের মাথা গরম হয়ে যায়, কারণ তার ক্যাশিয়ারের জবটা পাওয়ার কথা ছিল, কিন্তু অঙ্কুশ আর সুরির কারণে এই জবটা সে হারিয়ে ফেলে। তাই তারা সুরিকে ধরে মারতে থাকে আর সেটা অঙ্কুশ দেখে নেয়। এরপরে তাদের অঙ্কুশের সাথে অনেক মারপিট হয় আর এই কারণে অঙ্কুশ এবং তার বন্ধুদের জেল হয়ে যায়, কিন্তু নন্দীর লোকদের কোনো জেল হয় না। তখন তারা বুঝতে পারে নন্দী তাদেরকে গ্রেফতার করিয়েছে। এরপরে আমরা দেখতে পাই জেলের মধ্যে তাদের অনেক অত্যাচার করা হয়। এর কিছুক্ষণ পর থানায় শিবান্না চলে আসে। শিবান্নারও অনেক পাওয়ার ছিল, তাই তাদেরকে ছাড়িয়ে আনে। এরপরে সুরি
শিবান্নাকে বলে, সার্কন্সের ইলেকশনে আপনাকে দাঁড়াতে হবে, আমরা সবাই আপনার সাথে আছি। এই কথা শোনার পর শিবান্না রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখি যে ইলেকশনের প্রচারণা শুরু হয়ে যায়, কিন্তু সেখানে একটি সমস্যা আসে, আর সেটা হলো কিভাবে রাজান্নাকে হারানো যায়। কারণ বার রাজান্নার দখলে, তাই বারের জন্য সবাই রাজান্নাকে ভোট দিবে। তখন মেলিনা বলে, এই গ্রামে শুধু পুরুষ থাকে না, মহিলারাও থাকে, আর সব মহিলারা যদি আপনাকে ভোট দেয় তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না। তখন গ্রামে সব মহিলাদেরকে নিয়ে একটি মিটিং ডাকা হয় আর তাদের সমস্যা শোনা হয়। তখন মহিলারা তাদের সমস্যার কথা বলতে থাকে আর বলে, বারে মদ খাওয়ার জন্য একটি সময় থাকা দরকার, যাতে পুরুষেরা সময় মতো ঘরে ফিরে আসে। তখন শিবান্না তাদের কথা দেয় যে যদি সে জিতে যায় তাহলে বার তার কন্ট্রোলে চলে আসবে, আর তখন সে সময় ঠিক করে দিতে পারবে। এরপরে সব মহিলারা মিলে শিবান্নাকে সেই নির্বাচনে জিতিয়ে দেয়। শিবান্না সার্কন্স হয়ে যায় আর শরীকে তার ক্যাশিয়ার বানিয়ে দেয়। এরপরে আমরা দেখি মেলিনা আর শরীর তোড়জোড় করে বিয়ে শুরু হয়। এতে মেলিনা অনেক খুশি হয়, কারণ তার ভালোবাসার মানুষকে সে আপন করতে পেরেছে। কিন্তু ওই দিন অঙ্কুশ অনেক বেশি মদ পান করে ফেলেছিল, কারণ সে ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছিল। তখন সে তার এক বন্ধুকে বলে, যতটা আমি মেলিনাকে ভালোবাসি ততটা ভালোবাসি শরীকে, আমি ওদের বিয়েতে থাকলে ওরা অনেক বেশি কষ্ট পাবে, তার থেকে ওরা ভালো থাক। শরী তখন আড়ালে দাঁড়িয়েছিল আর অঙ্কুশের সব কথা সে শুনে নিয়েছিল। এরপরে শরী আর মেলিনার বিয়ে হয়ে যায়। তারপরে বিয়ে শেষ হওয়ার পর শরী মেলিনাকে রেখে অঙ্কুশের কাছে চলে আসে। তখন অঙ্কুশ বারে বসে মদ খাচ্ছিল। শরীকে দেখে অঙ্কুশ বাইরে বের হয়ে আসে। শরী আর অঙ্কুশ যখন কথা বলতে যাবে ঠিক তখনই সেখানে অনেক লোক চলে আসে, যাদের মুখ ঢাকা ছিল। তারা চাকু বের করে অঙ্কুশ এবং তার বাকি বন্ধুদের উপর হামলা করে, তাদেরকে গ্রামের মধ্যে তাড়া করে কুপিয়ে মেরে ফেলে। যেহেতু অঙ্কুশ অনেকটা বেশি মদ পান করে ফেলেছিল, তাই শরী অঙ্কুশকে সাইকেলে বসিয়ে পালাতে থাকে। তখন রাস্তার মাঝখানে কেউ একজন এসে শরীর থর থেকে তার মাথাটা আলাদা করে দেয়। এটা দেখে অঙ্কুশ শকড হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে এটা কিভাবে হলো। এর পরের দিন পুরো গ্রাম শোকাহত হয়ে যায়। অঙ্কুশের 4 বন্ধু মারা গেছে, সেজন্য অঙ্কুশ অনেকটা ভেঙে পড়ে। এরপরে সবাইকে পঞ্চায়েতে ডাকা হয়। তখন সেখানে অঙ্কুশ এবং তার বাকি বন্ধুরাও আসে, কারণ তারা ভিকটিম ছিল। তারা কিছু বলে ওঠার আগেই নন্দী বলে, এটা ডাকাতদের হামলা। তখন অঙ্কুশ বলে, যদি এটা ডাকাতেরই হামলা হয় তাহলে তারা আমাদেরকে তাড়িয়ে তাড়িয়ে মারতো না। তখন নন্দী বলে, তোমরা তো মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় ছিলে, তোমরা কিভাবে সেটা বুঝতে পারবে? আর এটা বলে সবাই সেখান থেকে চলে যায়। রাতে অঙ্কুশের সবকিছু মনে পড়ে, ওরা কোথায় কোথায় গিয়েছিল। অঙ্কুশ সেখানে দৌড়ে যায় আর একটা কূপের ভেতরে একটা তলোয়ার খুঁজে পায়, যার উপরে নন্দীর নাম লেখা ছিল। অঙ্কুশ তখন বুঝে যায় এই হামলা নন্দী করেছে। তখন সে নন্দীকে মারার জন্য নন্দীর বাড়িতে যায়, কিন্তু বাড়িতে নন্দী ছিল না। নন্দীর ওয়াইফ বলে সে বাইরে গেছে। তখন অঙ্কুশ নন্দীর ওয়াইফকে বলে নন্দীকে পেলে সে মেরেই ফেলবে, কারণ তার হামলার জন্য সে তার সবথেকে প্রিয় বন্ধুকে হারিয়েছে। তখন নন্দীর ওয়াইফ বলে নন্দী শরীকে নিজের হাতে মেরেছে, সেটা শুধুমাত্র ওই মেলিনের জন্য। নন্দী মেলিনার জন্য পাগল ছিল। মেলিনাকে যে করেই হোক না কেন সে পেতে চায়। মেলিনার কাছে কয়টা এবং কি কালারের শাড়ি আছে সেটাও সে জানে। ও মেলিনার জন্য এতটাই পাগল যে মেলিনাকে দেখার সময় গাছের একটা পাতা সামনে চলে আসার কারণে সে সেই গাছটাকেই পুড়িয়ে দিয়েছিল। নন্দীর ওয়াইফ অঙ্কুশকে আরো বলে, তুমি নন্দীকে ছেড়ে মেলিনাকে বাঁচাও, তুমি যদি ওকে না বাঁচাও তাহলে ওর সাথে হয়তো খারাপ কিছু করে ফেলতে পারে। এরপরে আমরা দেখি মেলিনা যেহেতু বিধবা হয়ে গেছে, তাই তার সিঁদুর মুছে ফেলা হয় এবং মঙ্গলসূত্র খুলে ফেলা হয়। তখন সেখানে অঙ্কুশ চলে আসে এবং তাকে আবারও মঙ্গলসূত্র পরিয়ে দেয়। এরপরে অঙ্কুশ মেলিনাকে তার সাথে করে নিয়ে যায়। একদিন মেলিনা অঙ্কুশকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করেছিলে? তখন অঙ্কুশ মেলিনাকে বলে, শরী আমার খুব ভালো বন্ধু ছিল আর তুমি আমার খুব ভালো বন্ধু। আমি আমার এক বন্ধুকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। আমরা জানি যে অঙ্কুশ মেলিনাকে ছোটবেলা থেকেই পছন্দ করত, কিন্তু সে কথা সে মেলিনাকে কখনোই বলে না, আর সেই ভালোবাসাকে বন্ধুত্বে পরিণত করে ফেলে। এরপরে আমরা দেখি গ্রামের এক লোক মেলিনার সাথে খারাপ ব্যবহার করে, আর সেটা অঙ্কুশ দেখে ফেলে। আর সেই লোকটাকে অনেক মারতে থাকে, যাতে সে আর কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার না করে। আর নন্দীকে অনেক কথা শুনিয়ে বলে, আমার স্ত্রীর দিকে যদি কেউ হাত দেয় তাহলে তার হাত আমি কেটে নেব। এরপরে অঙ্কুশ তার বন্ধুদের সাথে মিলে কিছু হাতিয়ার সংগ্রহ করে, কারণ অঙ্কুশ নন্দীসহ ওই লোকগুলোকে মারতে চায় যারা সেদিন তার বন্ধুদেরকে মেরেছিল। এরপরে কিছুদিন কেটে যায়, যেখানে আমরা দেখতে পাই অঙ্কুশ এবং মেলিনা একসঙ্গে থাকতে শুরু করেছে। দুজনেই একজন আরেকজনের সাথে সবকিছু শেয়ার করত। একদিন মেলিনা অঙ্কুশকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে ভালোবেসেছিলে? তখন অঙ্কুশ বলে, ছোটবেলায় সে একটি মেয়েকে খুব ভালোবেসেছিল, সে তার কাছে সবকিছু চায়, এখনো চায়, কিন্তু তার বিয়ে হয়ে গেছে। আসলে অঙ্কুশ মেলিনার কথাই বলছিল, কিন্তু মেলিনা সেটা বুঝতে পারে না। এর পরের দিন দশার দিন ছিল। অঙ্কুশ তার বন্ধুদের নিয়ে দশারায় চলে যায়, আর তখন মেলিনার কাছে নন্দী চলে আসে আর তাকে বলে সে তাকে পেতে চায় তার চাহিদা মেটানোর জন্য। তখন আরো বলে যে আমি ছুরিকে মেরেছিলাম তোমাকে পাওয়ার জন্য, কিন্তু আমার থেকে বাঁচানোর জন্য অঙ্কুশ তোকে আবারও বিয়ে করেছে। আর অঙ্কুশ তোকে ছোটবেলা থেকেই ভালোবাসে, শুধুমাত্র শরীরের জন্য ও ভালোবাসা ত্যাগ করেছে। এই ভালোবাসা যাতে বাধা না হয়ে দাঁড়ায়, তাই আজকে দশার ময়দানে অঙ্কুশকে মেরে ফেলবো, আর তারপরে তুই আমার হয়ে যাবি। এরপরে মেলিনা দৌড়ে দশার ময়দানে যেতে থাকে। অন্যদিকে আমরা দশার ময়দানে অনেক মানুষ দেখতে পাই, যাদের হাতে অনেক হাতিয়ার ছিল। তারা অঙ্কুশের জন্য অপেক্ষা করতেছিল। এদিকে অঙ্কুশ পুরোপুরিভাবে প্রস্তুত ছিল,
কারণ সে জানতো নন্দী তাকে মারার জন্য লোক পাঠাবে। তখন সে তার বন্ধুদের সাথে মিলে নন্দীর লোকদেরকে মারতে থাকে। মারতে মারতে সবাইকে মেরে ফেলে, শুধুমাত্র নন্দী বেঁচে ছিল আর বাকি সবাইকে মেরে ফেলেছিল। অঙ্কুশ যখন নন্দীকে মারতেই যাবে তখনই সেখানে পুলিশ চলে আসে আর অঙ্কুশকে ধরে ফেলে আর তাকে থানায় নিয়ে যেতে থাকে। কিন্তু অঙ্কুশ কোনোরকম ভাবে পুলিশের হাত থেকে ছাড়িয়ে দশার আগুনে ঝাঁপ দিয়ে পড়ে আর ওখান থেকে একটা তলোয়ার নিয়ে নন্দীর উপরে আক্রমণ করে আর এক কোপে নন্দীর থর থেকে তার মাথাটা আলাদা হয়ে যায়। এরপরে অঙ্কুশ পেলিনের হাতে কিছু একটা দিয়ে পুলিশের সাথে সেখান থেকে চলে যায় আর অঙ্কুশের জেল হয়ে যায়। এর কিছু বছর পর অঙ্কুশ জেল থেকে ছাড়া পায় আর যখন বাইরের দিকে ফিরছিল তখন জানতে পারে মদের জন্য এখনো গ্রামের মানুষ মারা যাচ্ছে। আর এই কথা শুনে অঙ্কুশের অনেক খারাপ লাগে। তখন সে মদের বাড়ি এসে সব জ্বালিয়ে দেয় আর বলে এই মদের জন্য যার পরিবারে কেউ মারা যায়নি তারা এসে এটি নিভাতে পারো। তখন কেউ নিভাতে আসে না, কারণ সবার পরিবারে কেউ না কেউ এই মদের কারণে মারা গেছে। তারপরে অঙ্কুশ সেখান থেকে চলে যায়। পথে অঙ্কুশের সাথে মেলিনার দেখা হয় আর একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। হয়তোবা মেলিনা অঙ্কুশকে ভালোবাসতে শুরু করেছে আর তারা তাদের সুখের সংসার শুরু করবে আর বাকি কাপলদের মতো তাদের জীবনটা কাটিয়ে দেবে। এভাবেই বেঁচে থাকুক ভালোবাসা আর বন্ধুত্ব। এই মুভিটা থেকে আমরা একটা জিনিস শিখতে পাই, নেশাজাতীয় দ্রব্য আমাদেরকে ধ্বংস করে দেয়। তাহলে আমরা চেষ্টা করব সবসময় নেশাদ্রব্য থেকে নিজেদেরকে বিরত রাখতে। তো বন্ধুরা, আজকের মুভিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।